হ্যালো, ওয়েলকাম টু এক্সাম পাঠশালাতে তোমাদের আরও একবার সকলকে স্বাগত। আগের ক্লাসে আমরা মেনসুরেশন অর্থাৎ পরিমিতি চ্যাপ্টারের আয়তক্ষেত্র নিয়ে আলোচনা করেছিলাম। যে অঙ্কগুলো নিয়ে আলোচনা করেছিলাম সেগুলোই সমস্ত ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কেবি এবং গ্রুপ সি গ্রুপ ডি যে পরীক্ষাগুলি হতে চলেছে সেগুলোর উপর বেস করে আমি প্রশ্নগুলো করিয়েছিলাম। আজকে যে চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব সেটাই স্কোয়ার অর্থাৎ বর্গক্ষেত্র নিয়ে আলোচনা করব। প্রথমে বলে রাখি, আমরা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো পরীক্ষা অর্থাৎ ডাব্লিউবিপি, কেপি, পিএসসি ক্লার্কশিপ থেকে শুরু করে পিএসসির আন্ডারে যত পরীক্ষা হয় এবং সেন্ট্রালে এসএসসি এবং রেলওয়ের যত পরীক্ষা হয় সমস্ত পরীক্ষার আমরা গাইডেন্স দিয়ে থাকি, প্রিপারেশান দিয়ে থাকি। যারা নতুন করে শুরু করছো তারা অবশ্যই, যদি মনে করো যে জিরো থেকে শুরু করবে, তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমাদের সেন্টার মালদা এবং ফারাক্কাতে আছে এবং আসন্ন এসএসসি পরীক্ষার অর্থাৎ 2026 সালে এসএসসির পরীক্ষার এসএসসি গ্রুপ জিডির পরীক্ষার জন্য যদি তোমরা আবাসিকে থেকে পড়াশোনা করতে চাও তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। নিচে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে সেই নাম্বারটিতে ফোন করে তোমরা ডিটেলসে জানতে পারো। নাম্বারটি হচ্ছে 8910961548। স্কোয়ার অর্থাৎ বর্গক্ষেত্র, এই হচ্ছে সেই স্কোয়ারের চারটে বাহু সমান হয়। এইটাকে কি বলা হয়? এটাকে বলা হয় কর্ণ। এটা একটা কর্ণ এবং এইটা একটা কর্ণ। এটা হচ্ছে বাহু। চারটে বাহু যদি সমান হয়, আমরা যদি এটাকে এ ধরি, তাহলে এটাও এ, এটাও এ, আর এটাও এ। এখান থেকে আমরা যে ফর্মুলাগুলো মনে রাখবো, 2D ফিগারের কি হতে পারে? ক্ষেত্রফল। ক্ষেত্রফল হচ্ছে বাহু ইন্টু বাহু অর্থাৎ বাহু স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার। পরিসীমা, পরিসীমা সবসময় চারটে বাহুর যোগফল হবে, অর্থাৎ যে কটা বাহু থাকবে ছবিটার মধ্যে সমস্ত বাহুগুলোকে যোগ করলেই তার পরিসীমা হয়, অর্থাৎ 4 ইন্টু বাহু। 4a। কর্ণর দৈর্ঘ্য √2 ইন্টু বাহু অর্থাৎ a√2। এই তিনটে ফর্মুলা আমরা মনে রাখবো এই চ্যাপ্টার প্রশ্নগুলো করতে। এরপর বেস করে আমরা প্রশ্নগুলো দেখব। চলো, প্রথম প্রশ্ন। একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 100 বর্গ সেন্টিমিটার হলে তার পরিসীমা কত? দেখতেই পাচ্ছ, একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে 100 বর্গ সেন্টিমিটার এবং পরিসীমা জানতে চেয়েছে। তাহলে ক্ষেত্রফলে আমরা ফর্মুলা কি জানি? ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার। এটার মান দেওয়া আছে 100, তাহলে বাহু কত হবে? 10, কেন √100 করলে 10 হয়। ক্লিয়ার? পরিসীমা জানতে চেয়েছে। পরিসীমা হচ্ছে 4 ইন্টু বাহু অর্থাৎ 4 ইন্টু 10, 40 সেন্টিমিটার। অ্যান্সার অপশান বি। নেক্সট প্রশ্ন। একটা বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, তাহলে ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে √2 ইন্টু বাহু, এটা দেওয়া আছে 10। তাহলে এখান থেকে ক্ষেত্রফল বের করতে হবে। ক্ষেত্রফল বের করতে গেলে বাহু জানতে হবে। বাহু মানে হচ্ছে 10/√2। তাহলে এবার ক্ষেত্রফল বের করতে বলেছে। ক্ষেত্রফলের ফর্মুলা আমরা কি জানি? বাহু স্কোয়ার। তো বাহু পেয়ে গেছি, 10/√2, তার হোল স্কোয়ার করবো, করলে কত হবে? 100/2, কাটাকাটি করলে 50, অর্থাৎ 50 সেন্টিমিটার হবে অ্যান্সার। অপশান এ হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 3। একটা বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য এবং ক্ষেত্রফলের সংখ্যামান সমান, অর্থাৎ কর্ণ √2 ইন্টু বাহু আর ক্ষেত্রফল বাহু স্কোয়ার, এই দুটো সমান বলেছে। অর্থাৎ √2 ইন্টু বাহু সমান বাহু স্কোয়ার। দেখো, একটা বাহু কেটে যাচ্ছে, তাহলে আমরা বলতে পারি বাহুর মান হচ্ছে √2। এবার পরিসীমা জানতে চেয়েছে। পরিসীমার ফর্মুলা আমরা কি জানি? পরিসীমার ফর্মুলা জানি 4 ইন্টু বাহু। বাহুর মান কত পেয়েছি? √2, তাহলে 4 ইন্টু √2, এটাই অ্যান্সার। অপশান বি হবে সঠিক অ্যান্সার। এত কিছু লেখার দরকার নেই, আমি লিখে লিখে করাচ্ছি। তোমরা যারা বুঝতে পারছো তারা ডাইরেক্ট করবে। কিভাবে করতে হবে সেটা অবশ্যই বুঝতে পারছো। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখো, এই প্রশ্নের ক্ষেত্রেই কর্ণের দৈর্ঘ্য এবং ক্ষেত্রফলের সংখ্যামান সমান বলেছে, তাহলে √2 ইন্টু বাহু এইভাবে ডাইরেক্ট লিখবে, বাহু স্কোয়ার। তাহলে একটা বাহু কেটে গেল,
তার √2 হচ্ছে বাহু, 4√2 হবে অ্যান্সার, যেহেতু পরিসীমা 4 × √2। এইভাবে ডাইরেক্ট করার চেষ্টা করবে। যাতে এটা আমি করাচ্ছি কাদের জন্য, যারা একদম নতুন দেখছো, যারা অঙ্কগুলো বুঝতে পারছো না, তাদের জন্য আমি কিন্তু লিখে লিখে করছি। যারা বুঝতে পারছো তা অবশ্যই ডাইরেক্ট করার চেষ্টা করবে। কোশ্চেন নাম্বার 4, একটা বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য 10 মিটার, তাহলে বাহু দেওয়া আছে 10 মিটার, তার বাইরের চারিপাশে পরিসীমা বরাবর 1 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত বর্গমিটার। তাহলে দেখো ছবিটা কিরকম হবে, এইটা হচ্ছে সেই বর্গক্ষেত্রটা, যার বাহু হচ্ছে 10 সেন্টিমিটার, বাইরের চারিপাশে 1 মিটার চওড়া রাস্তা আছে। তার মানে এইটা হচ্ছে সেই 1 মিটার চওড়া রাস্তা। তাহলে 1 মিটার চওড়া রাস্তা হয়, তাহলে এদিকেও 1 মিটার চওড়া হবে, এদিকেও 1 মিটার চওড়া হবে। তাহলে টোটাল এখান থেকে এই এতটা, টোটাল 2 মিটার বাড়বে, 10 আর 2 কত হবে, 12 মিটার। সেমভাবে যেহেতু বর্গক্ষেত্রে 4 বাহু সমান, তাহলে এটাও 12 মিটার হবে। তাহলে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল থেকে যদি বাগানের ক্ষেত্রফলটাকে আমরা বাদ দিয়ে দিই, তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফলটা পাবো। রাস্তা সহ বাগানের বাহু কত, 12, তাহলে 12 স্কোয়ার থেকে রাস্তার বাহু কত, এই বাগানের বাহু কত, 10 স্কোয়ার মাইনাস করে দিলে আমরা পাবো কত, রাস্তার ক্ষেত্রফল 144 থেকে 100 বাদ দিলে 44 মিটার। 44 মিটার হচ্ছে বাগানের ক্ষেত্রফল, সরি রাস্তার ক্ষেত্রফল, এইটা হচ্ছে সেই রাস্তাটা। ক্লিয়ার? অ্যান্সার হবে অপশন সি। কোশ্চেন নাম্বার 5, একটা বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য 20 মিটার, একটা বর্গাকার পার্ক আছে, তার বাহুর দৈর্ঘ্য কত, 20 মিটার, অর্থাৎ এটা 20, তার বাইরের চারিপাশে 2 মিটার চওড়া রাস্তা আছে। তার বাইরের চারিপাশে আগেরটার মতো বাইরের চারিপাশে 2 মিটার চওড়া রাস্তা আছে। এইটা হচ্ছে সেই 2 মিটার চওড়া রাস্তা। এদিকে 2 মিটার চওড়া হলেও এদিকেও তো 2 মিটার চওড়া আছে, তাহলে টোটাল এটা বাড়লো কত, 2 2 4 মিটার বেড়ে গেল, 20 আর 4 24 মিটার। সেমভাবে এটাও 24 মিটার হবে। বলেছে প্রতি বর্গমিটার 10 টাকা হিসাবে বাঁধাতে কত টাকা খরচ পড়বে। আগেরটার শুধু রাস্তার ক্ষেত্রফল জানতে চেয়েছিল, এখানে শুধু টাকার অ্যামাউন্টটা লেখা আছে, ওটা বাঁধাতে কত টাকা খরচা হবে সেটা বের করতে হবে। সেমভাবে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল কত, 24 স্কোয়ার, থেকে যদি বাগানের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই, অর্থাৎ 20 স্কোয়ার বাদ দিয়ে দিই, তাহলে আমরা শুধু রাস্তার ক্ষেত্রফল পাবো 24 স্কোয়ার কত, 576, 20 স্কোয়ার 400, মাইনাস করলে 176। এটা হচ্ছে শুধু রাস্তার ক্ষেত্রফল। এবং প্রতি বর্গমিটারে 10 টাকা করে যদি খরচা হয়, 176 বর্গমিটারে ক টাকা খরচা হবে, ইন্টু 10, মানে 1760, 1760 টাকা খরচা হবে। অর্থাৎ অপশান ডি হবে সঠিক অ্যান্সার। এই যে লেভেলটা করাচ্ছি, এই লেভেলটাই ডাব্লিউপি কেপি এবং এসএসসি গ্রুপ সি লেভেল। এই লেভেলের বাইরে কোনো প্রশ্ন আসবে না। এই ধরনের প্রশ্নগুলোই কিন্তু তোমরা পরীক্ষায় দেখতে পাবে। টাইমের মধ্যে করাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ, ওটাই হচ্ছে আসল খেলা। এই প্রশ্নগুলোর সেম না থেকেও, এই প্রশ্নগুলোর ডেটা সেম থেকেও, প্রশ্নগুলো সেম থেকেও ডেটাগুলো পরিবর্তন হতে পারে। সেখানে তোমরা কিন্তু এইভাবেই প্রশ্নগুলোকে হ্যান্ডেল করবে, যেভাবে আমি দেখাচ্ছি। একটা বর্গাকার পার্কের ক্ষেত্রফল 400 বর্গমিটার এবং ভেতরের চারপাশে 2 মিটার চওড়া রাস্তার প্রতি বর্গমিটার 100 টাকা হিসেবে বাঁধাতে কত টাকা খরচা হবে। একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল, একটা বর্গাকার পার্ক আছে যার ক্ষেত্রফল কত, 400। তো 400 যদি হয়, ক্ষেত্রফল যদি 400 হয়, তাহলে আমরা বাহু কত পাবো, √400 করলে কত হবে, 20। তাহলে বাহু পেয়ে গেলাম 20। তার ভেতরের চারিপাশে 2 মিটার চওড়া রাস্তা আছে, তাহলে ভেতরের চারিপাশে যদি 2 মিটার চওড়া রাস্তা হয়, তাহলে ধরে নাম এইটা হচ্ছে সেই ভেতরের চারপাশের রাস্তাটা। তা 2 মিটার চওড়া যদি রাস্তা হয়, এদিকে 2 মিটার আবার এদিকেও 2 মিটার আছে, তাহলে টোটাল 4 মিটার কমে গিয়ে এটা হয়ে যাবে 16 মিটার। ক্লিয়ার? 20 থেকে 4 বাদ দিলে 16। তাহলে বলেছে ভেতরের চারিপাশে চওড়া রাস্তা বাঁধাতে যদি 100 টাকা খরচা হয়, তাহলে কত টাকা খরচ হবে প্রতি বর্গমিটারে যদি 100 টাকা খরচা হয়। তাহলে দেখো সেম ভাবে বাইরের রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল কত, 400 ছিল। এবারে শুধু বাগানের ক্ষেত্রফল কত, 16 স্কোয়ার 256, তাহলে 400 মাইনাস 256 মাইনাস করলে কত হবে, 144। 1 বর্গমিটারে যদি 100 টাকা করে খরচা হয়, তাহলে 144 বর্গমিটারে 144, দুটো শূন্য, এই টাকাটা খরচা হবে। অর্থাৎ অপশান ডি হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 7, একটা বর্গাকার বাগানের পরিসীমা 40 মিটার, একটা বর্গাকার বাগান, তার পরিসীমা কত, 40 মিটার। বাগানটিকে ঘিরে বাইরের চারিপাশে 30 সেন্টিমিটার চওড়া একটা পথ 5 সেন্টিমিটার ইন্টু 2 সেন্টিমিটার আকারে মার্বেল দিয়ে বাঁধাতে
কতগুলি মার্বেল লাগবে। দেখো পরিসীমা 40 মিটার, পরিসীমা পরিসীমা 40, তাহলে বাহু কত হবে? এটা মানেই 4 × a, 4 দিয়ে কাটলে 10, অর্থাৎ বাহু হবে 10। বাগানটিকে ঘিরে বাইরের চারিদিকে 30 সেন্টিমিটার চওড়া, তাহলে 10 যদি হয় বাহু, এটা মিটার ছিল, হ্যাঁ, এটাকে সেন্টিমিটার করলে আরও দুটো শূন্য হবে, এত সেন্টিমিটার হয়ে যাবে, মানে 1000 সেন্টিমিটার একটা বাহু। বাইরের চারিপাশে 30 সেন্টিমিটার চওড়া একটা পথ আছে, 30 সেন্টিমিটার চওড়া, তার মানে বাইরের চারিপাশে যদি 30 সেন্টিমিটার চওড়া হয় তাহলে এরকম ব্যাপারটা হবে, এদিকেও 30 বাড়বে, আবার এদিকেও 30 বাড়বে, তাহলে 30 30 60 বাড়লো, তাহলে 1060 হবে, হ্যাঁ এটা হবে 1060, আর ভিতরটা কত ছিল? 1000। ক্লিয়ার? এবার বলেছে 5 সেন্টিমিটার 2 সেন্টিমিটার আকারে মার্বেল দিয়ে বাঁধাতে কতগুলি মার্বেল লাগবে। সেমভাবে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল থেকে যদি আমরা বাগানের ক্ষেত্রফলটাকে বাদ দিয়ে দিই তাহলে আমরা পাবো কত? রাস্তার ক্ষেত্রফল। দেখো রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল কত? 1060 এর স্কোয়ার মাইনাস 1000 স্কোয়ার। এটাকে আমরা কিভাবে করব? 1060 প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের স্ট্রাকচারে যদি ফেলি তাহলে 1060 প্লাস 1000 মানে 2060 ইন্টু 1060 থেকে 1000 বাদ দিলে 60, এইটা হলো এটার মাইনাস ফল, ডিভাইডেড বাই কত সেন্টিমিটার বলেছে? 5 সেন্টিমিটার ইন্টু 2 সেন্টিমিটার, তাহলে 5 ইন্টু 2, এই সেন্টিমিটারে কতগুলো মার্বেল লাগবে? তাহলে মোট ক্ষেত্রফলকে যদি আমরা এই সাইজের ক্ষেত্রফল দিয়ে ভাগ করি তাহলে নাম্বার অফ টাইলসের সংখ্যাটা বেরোবে। কাটাকাটি করো, 5 12 তে 60, 2 দিয়ে কাটলে 6, গুণ করো 6 শূন্য 0, 6 6 36, 6 হাতে থাকলো 3, 3 বসে গেল, 6 দুগুণা 12, 12,360, অর্থাৎ অপশান এ হবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 8, একটা বর্গাকার পার্কের পরিসীমা 100 মিটার, পরিসীমা দেওয়া আছে, পরিসীমা কত? 100, পরিসীমা যদি 100 হয়, পরিসীমা বলেছে 100, তাহলে পরিসীমা আমরা জানি 4 ইন্টু বাহু, তাহলে 4 দিয়ে কাটলে 25, তাহলে বাহুর সংখ্যা পেলাম কত? 25। ভেতরের চারিপাশে 1 মিটার চওড়া রাস্তা আছে, ভেতরের চারিপাশে বলেছে, অর্থাৎ ভেতরের চারিপাশে 1 মিটার চওড়া যদি রাস্তা হয়, এটা ছিল 25, তাহলে 1 সেন্টিমিটার 1 মিটার করে 2 মিটার বেড়ে যাবে, 2 মিটার কমে যাবে, তো 2 মিটার যদি কমে যায় তাহলে 25 থেকে 2 বাদ দিলে কত হবে? 23 মিটার, তাহলে এটা 23 মিটার হয়ে যাবে। তাহলে বলেছে 8 মিটার 8 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার মাপের কতগুলি ইট লাগবে। তা দেখো সেমভাবে করব, 25 মিটার 1 মিটার চওড়া 23 মিটার, তাহলে 25 স্কোয়ার মাইনাস 23 স্কোয়ার করলেই রাস্তার ক্ষেত্রফলটা বেরোবে। 25 স্কোয়ার কত? 625, 23 স্কোয়ার কত? 529, মাইনাস করে দাও, 625 থেকে 529 যদি বাদ দাও, 6 3 9, 96 হবে। 96 কি মিটার স্কোয়ার? এটা কার ক্ষেত্রফল বেরোলো? রাস্তার ক্ষেত্রফল বেরোলো, এই রাস্তাটার ক্ষেত্রফল বেরোলো। আমাকে কি জানতে চেয়েছে? 8 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার মাপে কতগুলো ইট লাগবে, এটা ইট হবে, ইউ হয়ে গেছে, এটা ইট হবে, ইট লাগবে। তাহলে সেমভাবে করব, 96 মিটারকে যদি সেন্টিমিটারে কনভার্ট করি, 96 দুটো শূন্য আরও দুটো শূন্য হয়ে যাবে, কেন এটা মিটার স্কোয়ার আছে। মিটার থেকে ডেসিমিটার সেন্টিমিটার দু ঘর গেলে সেন্টিমিটার হয়, দুটো শূন্য যেহেতু স্কোয়ার আছে তাই আমরা 4টা শূন্য বসিয়েছি। এই সাইজ কত ইটের? 8 ইন্টু 4, 4 দিয়ে কাটলে 8 4 32 দিয়ে কাটলে 32 3 96, মানে 30,000, 30,000 হবে অ্যান্সার, অপশান ডি হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 9, একটা বড় ক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত 16:1, ক্ষেত্রফল কত দেওয়া আছে? 16:1, পরিসীমা অনুপাত কত? পরিসীমা দেখো এটা একটা বড় ক্ষেত্র যার ক্ষেত্রফল 16 আছে, তার মানে বাহু হচ্ছে 4। ক্লিয়ার? বাহু যদি 4 হয় পরিসীমা কত হবে? 4 ইন্টু বাহু, মানে 4 ইন্টু 4। ক্লিয়ার? তারপরে বলেছে
আরেকটা বাহু, আরেকটা ক্ষেত্রফল, আরেকটা বড় ক্ষেত্র আছে যার ক্ষেত্রফল কত? 1। তাহলে এই ছবিটা যদি হয় 1 ক্ষেত্রফলটা, তাহলে বাহু হচ্ছে 1 ইন্টু 1। ক্লিয়ার? সেখান থেকে আমরা পরিসীমা কত পাবো? পরিসীমা পাবো 4 ইন্টু 1 মানে 4। এদের অনুপাত জানতে চেয়েছে। 16:4 কাটাকাটি করলে 4:1। এটা পুরোপুরি বেসিক ছিল। আমরা যদি অ্যাডভান্স লেভেলে ভাবি কি করতে হবে দেখো, পরিসীমা জানতে চেয়েছে, ক্ষেত্রফল দেওয়া ছিল, ক্ষেত্রফলে ইউনিটে আমরা কিন্তু একক স্কোয়ার লিখি, আর এখানে শুধু একক লিখি। অর্থাৎ এটার মান দেওয়া আছে, এটাকে রুট করলে কিন্তু একক আসবে। অর্থাৎ 16:1 দেওয়া ছিল, এই প্রত্যেকটাকে রুট করে দাও, রুট করলে 4 হয়ে যাবে, একে রুট করলে 1, 4:1 হবে অ্যান্সার। অপশান বি হবে সঠিক অ্যান্সার। এই প্রসেসটাই তোমাকে করতে হবে হলে বসে। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 10, দুটো বড় ক্ষেত্রে কর্ণের অনুপাত 2:3, পরিসীমার অনুপাত কত? সেম ভাবে করব। কর্ণ একক হচ্ছে একক, আর পরিসীমা তারও একক হচ্ছে একক, দুটোরই একক হচ্ছে। তার মানে কর্ণের অনুপাত যদি 2:3 হয়, পরিসীমার অনুপাতটাও কিন্তু 2:3 হবে। অর্থাৎ অপশান এ হবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? 11, দুটি বড় ক্ষেত্রের একটির কর্ণ অপরটির দ্বিগুণ, একটার কর্ণ অপরটার দ্বিগুণ। এটা যদি এ হয়, এটা হবে 2a। তাদের ক্ষেত্রফলের অনুপাত কত? তার ক্ষেত্রফল বের করতে হলে বাহু লাগবে। তো এখান থেকে বাহু কত হবে? √2 ইন্টু বাহু সমান সমান কর্ণ 2a, আর এখানে √2 ইন্টু বাহু সমান সমান কর্ণ a। তাহলে এখান থেকে বাহু কত পাবো? 2a/√2। আর এখান থেকে বাহু কত পাবো? a/√2। ক্ষেত্রফলের অনুপাত জানতে চেয়েছে। ক্ষেত্রফলের অনুপাত কত হবে? 2a/√2 এর হোল স্কোয়ার, কেন বাহু স্কোয়ার, আর এখানে বাহু কত? a/√2 তার হোল স্কোয়ার। 2 এর হোল স্কোয়ার করলে 4a স্কোয়ার, √2 স্কোয়ার করলে 2, আর এখানে a স্কোয়ার বাই 2, 2 2 কেটে গেল, a স্কোয়ার স্কোয়ার কেটে গেল, অর্থাৎ 4:1। এবার শর্টে বলি। শর্ট দেখো, কর্ণ দেওয়া আছে, একটা আরেকটা দ্বিগুণ, একটা কর্ণ আরেকটা কর্ণ, কর্ণ 1 কর্ণ 2, একটা আরেকটার দ্বিগুণ, তার মানে প্রথমটার দ্বিগুণ দ্বিতীয়টার, তাহলে এটা কর্ণ। তাহলে আমাকে ক্ষেত্রফল বের করতে দিয়েছে, তাহলে স্কোয়ার করে দাও, 4:1 হবে অ্যান্সার। ক্লিয়ার? এই প্রসেসটা অ্যাপ্লাই করবে। কর্ণর ইউনিট হচ্ছে একক, ক্ষেত্রফলের ইউনিট কত? একক স্কোয়ার। তাহলে আমরা এখানে যা পাবো তা স্কোয়ার করে দিলে কিন্তু ক্ষেত্রফলের অনুপাতটা পাবো। তাই আমরা করেছি, দেখো কর্ণতে যা অনুপাত ছিল ক্ষেত্রফলে তা স্কোয়ার করে দিয়েছি। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 12, 225 মিটার এবং 48 মিটার পরিমাপের একটা আয়তকার অংশকে বাঁধাতে সর্ববৃহৎ বর্গাকার মাপে কতগুলি টালি লাগবে? তাহলে দেখো 225 মিটার এবং 48 মিটার এই আকারের যে পরিমাপের আয়তকার অংশ আছে, ধরো এটা একটা আয়তকার অংশ, যেখানে এটা হচ্ছে 225 আর এটা হচ্ছে 48, তাদের ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই করলাম। এবং সমান আকারে বর্গাকার মাপের কতগুলো টাইট লাগবে? সর্ববৃহৎ বর্গাকার আকারে। এই সর্ববৃহৎ বর্গাকার আকার মানে এই দুটোর যে গসাগু সেই সাইজেরই কিন্তু টাইলসটা নিতে হবে। সর্ববৃহৎ বলেছে, অর্থাৎ 225 আর 48-এর গসাগু বের করব, HCF বের করব। তাহলে 3 দিয়ে যাবে, 3 7 21, 3 5 15, 3 1 3, 3 6 18, অর্থাৎ 3 ইন্টু 3 এই সাইজের কিন্তু টাইলস লাগবে। কতগুলো লাগবে? ডিভাইডেড করে দেবো, ভাগ করে দেবো, কাটাকাটি করো। 3 তিরিখে 9, 9 দিয়ে কাটলে 9 9 দুগুণে 18, 35, 9 5 35, না 3 দুগুণ 9 দুগুণে 18, 45, 9 5 45, 25 হবে। 25কে 48 দিয়ে গুণ করলে কত হবে? 25 আসতে 200 শূন্য হয় থাকলো 20, 25 4 100, আর 20তে 120, অর্থাৎ 1200টা টাইলস লাগবে। অপশান বি হবে সঠিক অ্যান্সার। কি করলাম আরেকবার বলছি,
একটা 225 মিটার এবং 48 মিটার পরিমাপের একটা আয়তকার বাগান আছে, তার একটা ক্ষেত্রফল আছে। এবার বলেছে এই ক্ষেত্রফলটাকে যদি আমরা টাইলস দিয়ে ভরাট করি সর্ববৃহৎ বর্গাকার মাপে, পয়েন্ট টু বি নোটেড, সর্ববৃহৎ বর্গাকার মাপের মাপটা হবে সব থেকে বেশি বড়, সব থেকে বড় বলেছে মানে HCF আমাকে বের করতে হবে। HCF আমরা পেলাম কত, 3। এই সাইজের যে টালিগুলো আছে মানে 3x3 সাইজের যে টালিগুলো আছে সেগুলো বসালে কতটি টালি লাগবে, তাহলে 1200টা টালি বেরোলো, অপশান বি হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 13, 10 মিটার বাহু বিশিষ্ট বর্গাকার বাগানের বাইরের দিক দিয়ে সমান পরিবেষ্টিত রাস্তার ক্ষেত্রফল 44 বর্গমিটার, রাস্তাটি কত মিটার চওড়া? 10 মিটার বাহু বিশিষ্ট, দেখো এইটা হচ্ছে 10 মিটার, রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল দেওয়া নেই, কিন্তু বাগানটার ক্ষেত্রফল শুধু দেওয়া আছে। এই বাগানটার ক্ষেত্রফলটা দেওয়া আছে কত, 44। ক্লিয়ার? তার মানে পুরোটা ক্ষেত্রফল ছিল 144, তার কারণ হচ্ছে বাগানের শুধু শুধু যদি বাগানটাকে হিসাব করি বাগানের ক্ষেত্রফল পাবো কত, 100। কেন, 10 স্কোয়ার 100, এই 10 স্কোয়ার করলে 100। রাস্তার ক্ষেত্রফলটা যদি আমরা যোগ করে দিই হয়ে যাবে কত, 144। অর্থাৎ রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল কত হলো, 144। তাহলে রাস্তাটি কত মিটার চওড়া বের করতে পারবো। 144-এ রুট করলে কত হয়, 12। অর্থাৎ এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে 12, সেমভাবে এই বাহুটার দৈর্ঘ্য হয়ে যাবে 12। তাহলে 10 ছিল 12 হয়ে গেল, তারপরে 2 বেড়েছে, এদিকে 1 বাড়বে আবার এদিকেও 1 বাড়বে, 2 ভাগে ভাগ করে দেবো 1 1 করে। তাহলে অপশান সি হলো সঠিক অ্যান্সার। ক্লিয়ার? নিচেরটা 10 উপরেরটা 12 হওয়া মানে কি, দুই সাইডে তো সেম মাপে জায়গা ছাড়বো, তাহলে 1 মিটার 1 মিটার করে ছেড়ে দিলাম, অপশান সি হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 14, 8 মিটার 6 মিটার 4 মিটার মাপের ঘরের চার দেওয়ালে 10 সেন্টিমিটার বেদের কাগজ দিয়ে ঢাকতে প্রতি মিটারে 10 পয়সা হিসাবে কত টাকা খরচা হবে? 8 মিটার 4 মিটার ও 6 মিটার, তাহলে এই যে কোশ্চেনটা আছে এটা কিন্তু 3D ফিগারের প্রশ্ন, চার দেওয়ালের ক্ষেত্রফল আমাকে জানতে চেয়েছে। ক্লিয়ার? এই সেই চার দেওয়ালের ক্ষেত্রফল, যার দৈর্ঘ্য দেওয়া আছে 6, প্রস্থ দেওয়া আছে 8, উচ্চতা দেওয়া আছে 4। তা আমরা চার দেওয়ালের ক্ষেত্রফল বের করব। চার দেওয়াল বলতে আমরা একটা যিনি একটা 3D ফিগারে 6টা তল আছে, উপরেরটা আর নিচেরটা যদি বাদ দিয়ে দিই তাহলে চার সাইডের ক্ষেত্রফলটা বেরোবে। সেটা কি, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। দৈর্ঘ্য যদি আমরা 8 ধরি আর প্রস্থ যদি 6 ধরি আর উচ্চতাটাকে যদি 4 ধরি তাহলে এরকম দেখতে লাগবে। 8 6 14, 14 দুগুণা 28, সরি 8 6 14, 14 দুগুণা 28, 28 ইন্টু 4, এটা হচ্ছে চার দেওয়ালের ক্ষেত্রফল। এবার 40 সেন্টিমিটার বেদের কাগজ দিয়ে ঢাকতে, তাহলে 40 সেন্টিমিটার বেদের কাগজ দিয়ে যদি ঢাকতে হয়, এটা মিটার ছিল, একে আমরা সেন্টিমিটার করব, তাহলে এটা মিটার স্কোয়ার, একে যদি সেন্টিমিটারে করি 28 ইন্টু 4, এটা না করে তুমি 40 সেন্টিমিটারটাকে মিটার করে দাও, তাহলে 28 ইন্টু 4 করে দিলাম, 40 সেন্টিমিটার মানে 40/100, এটা কি হলো, মিটার হলো, সেন্টিমিটার থেকে মিটার করে দিলাম। 40 সেন্টিমিটার মানে হচ্ছে 40/100 মিটার। বসালাম, কাটাকাটি করলে কত হবে, উল্টে দাও, 28 ইন্টু 4 ইন্টু 100 ডিভাইডেড বাই 40, শুনে শুনে কেটে গেল, চারে চারে কেটে গেল, মানে হয়ে গেল কত, 280, কি মিটার, 280 মিটার। এবার বলেছে দেখো প্রতি মিটারে 10 পয়সা হিসেবে ক টাকা খরচা হবে। এটা কিন্তু আমরা পরিসীমা বের করলাম, হ্যাঁ, ক্ষেত্রফল নয় কিন্তু। তাহলে 280, এই যে 280 মিটার বেরোলো, প্রতি মিটারে ক টাকা খরচা হচ্ছে, 10 পয়সা করে, একে টাকায় কনভার্ট করলে এটা হয়ে যাবে 10/100, শূন্যগুলো কেটে দিয়ে হবে 28 টাকা। ক্লিয়ার? অপশান বি হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 15, বর্গক্ষেত্রের প্রতিটি বাহু 25 সেন্টিমিটার বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? আগের দিনে অঙ্কগুলো করিয়েছিলাম, এক্স প্লাস ওয়াই বাই এক্স ওয়াই বাই 100 ক্ষেত্রফলে পরিবর্তন বললে এই ফর্মুলাটা ইউজ করবে। এক্স এর মান 25, ওয়াই এর মানও হবে 25, আর এখানে কত হবে 25 ইন্টু 25/100, 25 25 50 প্লাস 625 মানে 6.25
মানে হয়ে গেল কত 56.25%। অর্থাৎ অপশান ডি হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 16, বর্গক্ষেত্রের প্রতিটা বাহু 20% হ্রাস পেলে ক্ষেত্রফল কত হ্রাস পাবে? সেমভাবে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100%। এক্স এর মান কত? হ্রাস বলেছে মানে -20, বৃদ্ধি বলে +20 দিতাম, -20, মাইনাসে মাইনাসে কত প্লাস 20 ইন্টু 20/100, কাটাকাটি করলে কত হবে 4, মানে -40 প্লাস 4, মানে হয়ে গেল -36%। -36% মানে হ্রাস হয়েছে, কতটা হ্রাস হয়েছে? 36% হ্রাস হয়েছে, অর্থাৎ অপশান বি হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 17, বর্গক্ষেত্রের পরিসীমা 30% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে? পরিসীমা 30% বৃদ্ধি পেয়েছে, দেখো এটা খুবই ইজি প্রশ্ন। 30% বৃদ্ধি পেয়েছে মানে বাহুও 30% বৃদ্ধি পেয়েছে, তাহলে বলতে পারি না বাহু যদি 30% বৃদ্ধি পায় ক্ষেত্রফল কত হবে? সেম ভাবে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100%। এক্স এর মান কত 30, ওয়াই এর মান কত 30, 30 ইন্টু 30/100, 0 কেটে গেল, 3 থেকে 9 মানে 69%, অর্থাৎ অপশান কত হবে? ডি হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 18, বর্গক্ষেত্রের প্রতিটি বাহু 20% বৃদ্ধি পেলে পরিসীমা কত বাড়বে? যা দেখতে পাচ্ছ সেটাই অ্যান্সার। বাহু যদি বৃদ্ধি পায় 20%, তাহলে পরিসীমাও 20%ই বৃদ্ধি পাবে, অর্থাৎ অপশান এ হবে সঠিক অ্যান্সার। যা বের করতে দেবে সেটাই যেটা দেওয়া থাকবে সেটাই অ্যান্সার, মানে 20% দেওয়া আছে মানে 20% অ্যান্সার হবে যদি পরিসীমা বের করতে দেয়। কোশ্চেন নম্বর 19, একটা বর্গক্ষেত্রে বাহু 8 সেন্টিমিটার বাড়লে ক্ষেত্রফল 120 সেন্টিমিটার বাড়ে, বর্গক্ষেত্রের প্রাথমিক বাহু কত সেন্টিমিটার? দেখো এই হচ্ছে সেই বর্গক্ষেত্র, আমি এটাকে এক্স ধরে নিলাম, আর একটা বাহুর সংখ্যাটাকে বাড়ানো হলো যেটাতে এক্স প্লাস 8 হলো, তাতে ক্ষেত্রফল কত হলো 120 সেন্টিমিটার স্কোয়ার বাড়লো। তাহলে এটার ক্ষেত্রফল থেকে যদি এটার ক্ষেত্রফল বাদ দিয়ে দেওয়া হয় তাহলে 120 সেন্টিমিটার স্কোয়ার হবে। তাহলে এক্স প্লাস 8 এর হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান সমান 120। এটাকে যদি আমরা এক্স প্লাস বি এর হোল স্কোয়ারে ভাঙি তাহলে কি হতে হবে? এক্স স্কোয়ার প্লাস 2ab 8 দুগুণা 16x প্লাস 64 মাইনাস এক্স স্কোয়ার সমান 120। দেখো এক্স স্কোয়ার টার্মটা কেটে গেল, 16x, 64টা ওদিকে গেলে মাইনাস হয়ে যাবে, 120 মাইনাস 64 মাইনাস করলে কত হবে? 6 হবে, 5 56 হবে। তাহলে এক্স এর মান কত? 16 4 56, 4 হবে অ্যান্সার। সরি 16 4 নয়, 56কে 16 দিয়ে কাটাকাটি যায় না, কাটাকাটি করো, 2 8 16, 4 4 16 করে দাও, 4 4 16, 14 4 56, 2 দুগুণা 4, 2 7 14, অর্থাৎ 3.5 হবে অ্যান্সার। অপশান বি হবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 20, একটা বর্গক্ষেত্রের পরিসীমা 24 সেন্টিমিটার এবং 32 সেন্টিমিটার, এদের ক্ষেত্রফলের সমষ্টির সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত নির্ণয় করো। দেখো দুটো দুটো বর্গক্ষেত্র আছে, এই একটা বর্গক্ষেত্র এবং এই একটা বর্গক্ষেত্র, এর পরিসীমা কত দেওয়া আছে 24, এর পরিসীমা কত দেওয়া আছে 32, তাহলে 4 ইন্টু বাহুর মান দেওয়া আছে 24, এখানেও 4 ইন্টু বাহুর দেওয়ার মান দেওয়া আছে 32, 4 দিয়ে কাটলে 4 8 32, 4 দিয়ে কাটলে 4 6 24, তার মানে এই বর্গক্ষেত্রে বাহু হচ্ছে 6, এই বর্গক্ষেত্রে বাহু হচ্ছে 8। এদের ক্ষেত্রফল কত হবে? 6 এর ক্ষেত্রফল হবে 36, 8 থাকলে 8 এর ক্ষেত্রফল হবে কত? 64। এদের ক্ষেত্রফলের সমষ্টি কত? 100। বলেছে এই ক্ষেত্রফল বিশিষ্ট, এই যে ওদের ক্ষেত্রফলের সমষ্টি, তাই সমষ্টি করলাম, সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত? আচ্ছা এদের যোগফল হচ্ছে 100, এই ক্ষেত্রফল বিশিষ্ট যে বাহুটা তৈরি হবে সেই বাহুটা কত সাইজ হবে? 10 সেন্টিমিটার। তা 10 সেন্টিমিটার যদি হয় তাহলে পরিসীমা কত হবে? 10 ইন্টু 4 মানে 40 সেন্টিমিটার। দেখো পরিসীমা বের করতে গেলে বাহুর সংখ্যা লাগবে, বাহুটা আমরা বের করে নিলাম। 21 নাম্বার কোশ্চেন, দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত পার্থক্য হচ্ছে 32 বর্গ সেন্টিমিটার। দুটো বর্গক্ষেত্র,
বড়টি বাহু ছোটটি অপেক্ষা 2 সেন্টিমিটার বেশি, তাহলে একটা x+2 ধরতে পারি, আরেকটা x ধরতে পারি। এদের ডিফারেন্স কত দেওয়া আছে? 32। ক্যালকুলেশন করো। 4x প্লাস 4 মাইনাস এক্স স্কোয়ার সমান 32। এক্স স্কোয়ার কেটে গেল, 32 থেকে 4 বাদ দিলে 28, 4 7 28, অর্থাৎ এক্স এর মান হবে কত? 7। এবার বলেছে বড় বাহুটা, এবার বলেছে বড়টির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। বড়টা তো আমরা ধরেছিলাম কত? x+2, তার মানে হয়ে গেল 7+2 মানে 9, অর্থাৎ অপশন বি হবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 22, একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 144 বর্গ সেন্টিমিটার, এর কর্ণকে বাহু ধরে অঙ্কিত বর্গক্ষেত্রের পরিসীমা কত? খুব ভালো অঙ্ক। এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? 144, তাহলে বাহু কত হবে? 12। তাহলে এর কর্ণটা যাই হোক না কেন, এই কর্ণ ধরে যদি আমরা কোনো বর্গক্ষেত্র আঁকি, তার ক্ষেত্রফলটা জানতে চেয়েছে। তাহলে এই বর্গক্ষেত্রটার কর্ণ, এই ছোট বর্গক্ষেত্রটার কর্ণটাই বর্গক্ষেত্রে বাহু, বড় বর্গক্ষেত্রটার বাহু। তাহলে কর্ণ কি হবে? কর্ণ √2 ইন্টু বাহু, মানে √2 ইন্টু 12। এই সাইজের যে বর্গক্ষেত্রটা তৈরি করলাম, তার ক্ষেত্রফলটা জানতে চেয়েছে। তাহলে নতুন বর্গক্ষেত্রের বাহু কত? 12√2। ক্ষেত্রফল জানতে চেয়েছে, পরিসীমা জানতে চেয়েছে, তাহলে 4 ইন্টু 12√2 মানে 48√2। অপশান এ হবে সঠিক অ্যান্সার। আজকে এই পর্যন্তই প্রশ্ন ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যারা ইউটিউব থেকে দেখছো। এই প্রশ্নগুলোই করে যাও, তাহলে ডাব্লিউপি কেপির যে পরীক্ষা হতে চলেছে সামনের মাসে এবং এই মাসে, এবং এসএসসি গ্রুপ ডির যে পরীক্ষা জানুয়ারি মাসে পরীক্ষা হতে চলেছে, সেখানে তোমাদের খুব ভালোভাবে হেল্প হবে। আপাতত ধন্যবাদ।